আজকে আমাদের ক্লাসের টপিক কি? আমরা পেন টুল শিখবো আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই দুটো টুলস বাকি আছে। টুলসগুলোর মধ্যে আজকে দুটো কমপ্লিট হয়ে গেলে আমাদের টুলসগুলো শেষ। এরপর আমরা ফাংশনাল যে পার্টগুলো আছে সেগুলোতে টার্ন করব। তো চলে যাই আমাদের সফটওয়্যারে। অ্যাট ফার্স্ট যে টুলসটা দেখব সেটা হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা দেখব, পরে পেন টুল দেখব। ডিরেক্ট সিলেকশন টুল বোঝার আগে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি। স্ট্রোকটাকে অফ করে দেই, ফিল কালারটা অন্য একটা কালার দিই। একটা রেক্টেঙ্গেল আর্ট করেছি। আমার কথা কি সবাই বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? ওকে, আমি একটা রেক্টেঙ্গেল আর্ট করলাম। আর্ট করার পরে আমরা ছোটবেলায় জ্যামিতিতে আর্ট করেছিলাম না, যে এটাকে আমরা আয়তক্ষেত্র বলছি, রাইট? চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস। তো ডিজাইনের জন্য হয়তো বা আপনার এমন হতে পারে যে ডিজাইন করতে গিয়ে এমন হতে পারে শেপটা এরকমটা না হয়ে রম্বসের মতো করতে হবে, অথবা সামান্তরিকের মতো, যে কোণগুলো বাঁকাতে হবে, একটা কোণ উপরে নিচে নিতে হবে। তো আমরা ট্রান্সফর্ম করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট বাটনে ক্লিক করে স্কিউ বা ডিস্টোর্ট যে কোনো একটা, তখন আপনি কোণগুলোকে বাঁকাচ্ছেন, এভাবে কোণগুলোকে নিয়ে কাজ করছেন। তো খুব লেন্থি একটা প্রসেস এটা। যেমন ট্রান্সফর্মটা আপনি কি দিয়ে করতে পারবেন, এই শেপে করতে পারবেন, ইমেজেও সেম কাজ করতে পারবেন। বাট ডিরেক্ট সিলেকশন টুলটা আসলে কি কাজে ইউজ হবে, আমি আবার শেপটা নিয়ে আসি। ডিরেক্ট সিলেকশন টুলে মধ্যে দুইটা টুলস আছে, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আপনি যখন পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করছেন, যখন এখান থেকে পাথ সিলেকশন টুল সিলেক্ট করছেন, পাথ সিলেকশন টুলটা হচ্ছে কোনো শেপকে যদি আপনি সিলেক্ট করেন, কোনো শেপকে এসে জাস্ট সিলেক্ট করেন, কোনো কাজ করবে না, বাট আপনি এটাকে কি করতে পারবেন, পাথ সিলেকশন টুল দিয়ে সরি লেয়ারটা অ্যাক্টিভ না, যখন এটাকে সিলেক্ট করবেন অটোমেটিক্যালি এর পয়েন্টগুলো কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। পাথ সিলেকশন টুল দিয়ে কি হবে, আপনি যখনই সিলেক্ট করবেন কোনো শেপকে, অটোমেটিক্যালি ওই শেপটার মধ্যে কতগুলো পয়েন্ট আছে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাকে দেখাবে, পয়েন্টগুলো দেখাবে। এই পয়েন্টগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। কি নাম? অ্যাঙ্কর পয়েন্ট। এবং পাথ সিলেকশন টুল দিয়ে আপনি মুভ টুলের মতো এই শেপগুলোকে মুভ করাতে পারবেন। ক্লিয়ার? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কিন্তু এটাকে মুভ করাতে পারবেন না, বাট যখন কোনো পয়েন্টে গিয়ে ক্লিক করবেন অটোমেটিক্যালি সেই পয়েন্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট দেখেন, এই যে চারটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই চারটা পয়েন্টের মধ্যে আমি এই পয়েন্টটাতে এসে ক্লিক করব। চারটা পয়েন্ট এখন কি অবস্থায় আছে, একটু ব্ল্যাক কালার হয়ে আছে। যখনই আমি এই পয়েন্টে এসে জাস্ট ক্লিক করছি, তখন এই পয়েন্টটা অ্যাক্টিভ অবস্থায় আছে, বাকি পয়েন্টগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। সিম্পলি বোঝা যাচ্ছে, কারণ এই পয়েন্টগুলো এখন এই যে একটু হোয়াইট কালার হয়ে আছে, ভিতরের পার্টটা কি হোয়াইট কালার হয়ে আছে। আবার যদি আপনি এই পয়েন্টটাতে ক্লিক করেন তাহলে ও অ্যাক্টিভ অবস্থায় আছে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। আবার
যদি আপনি শিফট চেপে ধরে অন্য কোনো পয়েন্টে ক্লিক করেন তাহলে এই দুইটা পয়েন্ট অ্যাক্টিভ অবস্থায় আছে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মানে কি, আপনি এই পয়েন্টটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে ওই যে ট্রান্সফর্মের মতো এই যে মুভ করাতে পারবেন, ট্রান্সফর্মের মতো কি করবেন, মুভ করবেন। এই পয়েন্টটাকে সিলেক্ট করলেন, ট্রান্সফর্মের মতো মুভ করালেন, সে মুভ করালেন। আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করলেন, এসে ধরেন এতটুকু মুভ করালেন, যে পয়েন্টটা এতটুকু। আপনার ডিজাইনের প্রয়োজনে এরকমটা হতে পারে যে কোনো শেপকে এইভাবে মডিফাই করতে হবে, তখন আপনি কি করবেন, শেপটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ট্রান্সফর্ম করাবেন। ক্লিয়ার? ম্যাম পাঁচ সিলেকশন টুল দিয়ে আছে সিলেক্ট করতে হবে আর এই না, পাথ সিলেকশন টুল দিয়ে কিছুই করতে হবে না, পাথ সিলেকশন টুলের কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়েছি পাথ সিলেকশন টুলটা। এটার কোনো ইউজ নাই, এটা জাস্ট মুভ করবে আর এই পয়েন্টগুলোকে দেখাবে যে একটা শেপের মধ্যে কয়টা পয়েন্ট আছে, এটা কোনো কাজ করবে না। আসল কাজ করবে ডিরেক্ট সিলেকশন টুল, পাথ আপনাকে না ধরলেও হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কি করতে পারেন, জাস্ট ক্লিক করবেন, এগুলাকে মুভ করাবেন, ক্লিক করে অ্যাক্টিভ করবেন, মুভ করাবেন। আমরা একটা রেক্টেঙ্গেল এনে দেখলাম, আমি একটা সার্কেল নিয়ে আসি। হ্যাঁ, একটা সার্কেল অ্যাড করলাম, এই সার্কেলটার মধ্যে কয়টা পয়েন্ট শো করছে, 4টা পয়েন্ট শো করছে। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, কিছুক্ষণ আগে রেক্টেঙ্গেল ছিল, দ্যাটস ওয়াই বোঝা যায়নি, বাট যখনই কোনো কিছু কার্ভ হয় মানে রাউন্ড হয়, কোথাও একটু রাউন্ডের আভাস থাকে, তখনই ডিরেক্ট সিলেকশন টুল তার নিজের চেহারা প্রকাশ করে। সাপোজ আমি এই পয়েন্টটা, এখন কিন্তু সব পয়েন্ট ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, আমি এই পয়েন্টটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন দুইটা হ্যান্ডেলের মতো বের হয়েছে। এগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, আর এই যে দুই পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ড, মানে হাত। আপনার যেমন ডান হাত বাম হাত আছে, অ্যাঙ্কর পয়েন্টেরও ঠিক তেমন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আছে। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টেরই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আছে, জাস্ট ক্লিক করেন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কি করতে পারছেন, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভ করাতে পারবেন, যে কোনো দিকে মুভ করাতে পারবেন। আবার এই যে হ্যান্ডেলগুলো আছে, হ্যান্ডেলগুলোতে গিয়েও হ্যান্ডেলগুলোকে মডিফাই করতে পারবেন, মুভ করাতে পারবেন কি অ্যাঙ্কর পয়েন্ট, এবং এই হ্যান্ডেলগুলোকেও আপনি মডিফাই করতে পারবেন। এখানে কারো কোনো কোশ্চেন? ম্যাম দুইটা আলাদা আলাদা হ্যান্ডেল কি আলাদা কাজ ইয়ে করা যায় না, নাড়া যায় না? হ্যাঁ, দুইটাই আপনি নাড়ান, এই যে এই হ্যান্ডেলটা নাড়াতে চাচ্ছেন, ওকে নাড়ান, ওকে। আর ম্যাম অপর সাইডে কিন্তু চেঞ্জ হইতেছে, অপর সাইডে চেঞ্জটা ওয়েট করা যায়? মানে শুধু একটা হ্যান্ডেলকে নাড়াতে চান? হ্যাঁ অবশ্যই। জি ম্যাম, অপর সাইডে চেঞ্জটা ইয়ে করতে চাচ্ছি, ওয়েট করতে চাচ্ছি। আচ্ছা, আমরা যখন কথা বলবো একটু আস্তে কথা বলবো, লিটন অনেক জোরে কথা আসে, তো অবশ্যই আপনি কাজটা করতে পারবেন। জাস্ট অল্টারটা চেপে ধরেন, এই হ্যান্ডেলে আসেন, শুধু এই হ্যান্ডেলটাকে আপনি মুভ করাতে পারবেন। অল্টার চেপে ধরেন, এই হ্যান্ডেলের কাছে আসেন, সরি, অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে মুভ করান। কি ব্যাপার, এই যে এখন তো হচ্ছে। সিলেক্ট করেন, অল্টার ধরে মুভ করান। আচ্ছা, রাইট হ্যান্ড কাজ করছে না, লেফট হ্যান্ড শুধু কাজ করে, বাট ইলাস্ট্রেটরে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটাকে আলাদাভাবে কাজ করানো যায়। যেটা কাজ করতে গেলে আবার ওকে মুভ করায় দিচ্ছে। ম্যাম অ্যাঙ্কর পয়েন্ট বাড়ানো কমানো যায় না? মানে
মানে কি আরো অ্যাড করতে চাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট এরকম? হ্যাঁ, সেটা অবশ্যই করানো যাবে, সেটার জন্য আমরা একটু পরে দেখব। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কোনো কিছুকে মডিফাই করতে পারছি। এবার আসি পেন টুল। পেন টুলটার মধ্যে অনেকগুলো টুলস আছে, বাট মোস্ট ইম্পর্ট্যান্ট পেন টুল ও একাই সব কাজ করতে পারে, জাস্ট আমাদের ডিজাইনের সুবিধার জন্য কিছু অ্যাড করে দিয়েছে। পরের যে 5টা অপশন, সেই 5টা অপশন অ্যাড করে দিয়েছে। মিনহাজ কিছুই মিস করেননি, মাত্র শুরু করলাম। ওকে, আমি পেন টুলটা সিলেক্ট করি। এই পেন টুলটা অনেকগুলো ধর্ম পালন করে। আপনি যদি প্রত্যেকটা রুলস ভালোভাবে মেনটেন করতে পারেন, খুব বেশি সময় লাগবে না, 1-2 দিন সময় দিলেই আপনি পেন টুল রপ্ত করতে পারবেন। পেন টুলের ফার্স্ট কন্ডিশন যে আপনাকে একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। ওকে, তার আগে এখানে আসি। কন্ট্রোল প্যানেলে এই পার্টটাতে আসার পর ড্রপ ডাউনে ক্লিক করব, 3টা অপশন পাবো, শেপ, পাথ, পিক্সেল। তো পিক্সেলটা হচ্ছে পেন টুল বা শেপ মুডগুলো ইউজ করে না, পিক্সেলটা কোনো কাজ করে না। আমরা শেপ মুড অথবা পাথ মুড দুইটাতে রেখে কাজ করতে পারবো। শেপ মুড কি? এই যে আমরা যে শেপ টুলগুলো দেখছি, শেপে সিলেক্ট করার সাথে সাথে ফিল, স্ট্রোক এগুলো চলে আসে। আর পাথ মোড হচ্ছে এই যে আমরা উপরে সিলেকশনের যে কাজগুলো করে আসছিলাম ওগুলার মতো কাজ করবে। তো কোনটা দিয়ে কাজ করলে সুবিধা অসুবিধা কি? প্রত্যেকটারই সুবিধা অসুবিধা আছে। শেপ মোডে রেখে কাজ করলে কি হবে, আপনি যখন প্রত্যেকটা নতুন নতুন সিলেকশন করবেন বা ডিজাইন করবেন, প্রত্যেকটা নতুন লেয়ারে চলে আসবে। আর পাথ মোডে রেখে কাজ করলে একটা লেয়ারেই আপনি কাজ করতে পারবেন। আমরা একটা একটা করে দেখব। আমরা এট ফার্স্ট পাথ মোডে রেখে কাজ করব, শেপ মোডটা একটু পরে দেখব। পাথ মোডে রেখে কাজ করছি। প্রথম শর্ত হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। জাস্ট মাউসে ক্লিক করার সাথে সাথে এই যে একটা স্টার্টিং পয়েন্ট চলে আসছে। এরপরে দেখেন আমি মাউসের কার্সারটা যত দূরে নিচ্ছি একটা লাইনের মতো শো করছে। এটাকে বলা হয় রাবার ব্যান্ড। কি বলা হয়? রাবার ব্যান্ড। যদি আপনাদের এই রাবার ব্যান্ডটা না আসে, কন্ট্রোল প্যানেলের এই যে ছোট্ট সেটিংস অপশনটা দেখা যায়, এখানে চলে যান, এখান থেকে রাবার ব্যান্ডটা অন করে দেন। এটা হাইড অবস্থায় আছে, যে এখন কিন্তু রাবার ব্যান্ড শো করছে না। এটা অ্যাক্টিভ করে দিলেই রাবার ব্যান্ডটা শো করবে। রাবার ব্যান্ড থাকার সুবিধা যে আপনি পরবর্তী স্টেপ কি নিচ্ছেন সেটা দেখতে পারবেন। তো পেন টুলের ফার্স্ট কন্ডিশন ছিল একটা ক্লিক করে স্টার্টিং পয়েন্ট আপনি দেখিয়ে দিলেন। এরপরে জাস্ট ক্লিক করে করে এভাবে জাস্ট ক্লিক করে করে আপনি কি করবেন, আপনার যে ডিজাইনটা প্রয়োজন ডিজাইনটা করতে পারেন। তাহলে এইটার মধ্যে আর পলিগন টুলের মধ্যে পার্থক্য কি হলো বলেন তো? পলিগন টুলটাও তো সেম ছিল, ক্লিক করে একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হতো, এরপরে ক্লিক করে করে আপনি নির্দিষ্ট ডিজাইন পাথটা দেখাতেন এবং যেখানে শুরু করেছেন সেখানে এসে শেষ করতে হতো। এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে পলিগন টুলটাতে কোনো অ্যাঙ্কর পয়েন্ট শো করছিল না, বাট পেন টুল দিয়ে যখন আপনি কাজ করছেন অ্যাঙ্কর পয়েন্ট শো করছে। পলিগন টুল দিয়ে কাজ করার পর যখন স্টার্টিং পয়েন্টের কাছে এসে এন্ডিং পয়েন্ট শেষ করছি, অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাচ্ছে। বাট এখন কিন্তু তা হয় নাই, শেপটাকে সম্পূর্ণ বোঝা যাচ্ছে। এটাও আপনি সিলেকশন করতে পারেন, শুধু কিবোর্ডের কন্ট্রোল ইন্টারে প্রেস করার সাথে সাথেই সিলেকশন হয়ে যাবে। কিবোর্ডের কন্ট্রোল ইন্টার দেওয়ার সাথে সাথে সিলেকশন হয়ে যাবে। এই যে পয়েন্টগুলো আসছে, এই পয়েন্টগুলোকে আপনি কিন্তু মুভ করাতে পারবেন, নাড়াতে পারবেন, মডিফাই করতে পারবেন। আমরা একটু পরে সেটা দেখব।
এখন এভাবে স্ট্রেট লাইন করতে চাচ্ছি না, আমি চাচ্ছি কার্ভ কিছু করার জন্য, রাউন্ড দিয়ে কিছু করার জন্য। তাহলে ফার্স্টে কি স্টার্টিং পয়েন্ট, যদি আপনি মাউসে ক্লিক করে ছেড়ে দেন তাহলে স্ট্রেট লাইন হবে। মাউসে ক্লিক করে ছেড়ে দিলে কি হবে? স্ট্রেট লাইন। আর শিফট ধরে যদি ক্লিক করেন 0 ডিগ্রি অথবা 45 ডিগ্রি 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলোতে সে কি করবে? লাইন ক্রিয়েট করবে। আমি চাচ্ছি স্ট্রেট লাইন না, পরবর্তী স্টেপটা রাউন্ড হবে, একটা রাউন্ড বা বক্ররেখা দিতে চাচ্ছি। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যখন মাউসে ক্লিক করছেন, ক্লিক করে মাউসটা ছেড়ে দেওয়া যাবে না। ক্লিক করে মাউসটা চেপে ধরে রাখতে হবে এবং ড্র্যাগ করতে হবে। মাউস কিন্তু ধরা অবস্থায় আছে, এই যে কার্সর দেখা যাচ্ছে, আমি মাউস ছেড়ে দেইনি। মাউসের যেখানটায় লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে রেখেছি, এই যে দেখেন, এবং ড্র্যাগ করে দূরে নিয়ে আসছি। সো পেন টুলের ফার্স্ট কন্ডিশন, আপনাকে একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। দ্বিতীয় কন্ডিশন বা রুলস, যদি আপনি ক্লিক করে ছেড়ে দেন তাহলে স্ট্রেট লাইন হবে, আর যদি ক্লিক করে মাউস চেপে ধরে রেখে ড্র্যাগ করেন তাহলে রাউন্ড আসবে। এটা রুলস ক্লিয়ার? এবার আপনি যখন মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করছেন, আচ্ছা, কেউ যদি চ্যাট বক্সে কিছু লিখে একটু জাস্ট আমাকে ইনফর্ম করবেন, কারণ আমি এখন এখানে আছি, দেখতে পাচ্ছি না। আপনি যখন মাউসে ক্লিক করে ড্র্যাগ করছেন, ড্র্যাগ করার পরে 4 নম্বর রুলস, ড্র্যাগ করার পরে এই মাউসের কার্সারটা অ্যাঙ্কর পয়েন্টের যত কাছে যাবে তত লাইন স্ট্রেট হবে, আর যত দূরে যাবে লাইন তত কার্ভ হবে বা রাউন্ড হবে। দেখেন এখানে দুইটা হ্যান্ডেল বের হয়েছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড আর এটা হচ্ছে লেফট হ্যান্ড, দুইটা হাত বের হয়েছে। এটা যদি অ্যাঙ্কর পয়েন্ট হয়, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের সাথে দুইটা করে হাত আছে, একটা হচ্ছে ডান হাত আর একটা বাম হাত, রাইট পার্ট আর হচ্ছে লেফট পার্ট। রাইট হ্যান্ডটা আপনার পরবর্তী যে স্টেপ হবে সেই স্টেপটাকে কন্ট্রোল করে। রাইট হ্যান্ড পরবর্তী কার্ভ হবে নাকি স্ট্রেট লাইন হবে সেইটাকে কন্ট্রোল করবে, বা কার্ভটা কতটুকু হবে তাকে কন্ট্রোল করবে। আর লেফট হ্যান্ড হচ্ছে এই প্রিভিয়াস যে কার্ভটা আপনি রেখে যাচ্ছেন তাকে কন্ট্রোল করবে। মাঝে মধ্যে এই রাইট হ্যান্ডের জন্য আপনার যে লাইনটা বা ডিজায়ার যেই ডিজাইনটা প্রয়োজন সেটা আপনি করতে পারবেন না, ওই সময়টা এই রাইট হ্যান্ডকে ডিলিট করে দিতে হবে। ওকে কি করতে হবে? ডিলিট করতে হবে। আচ্ছা, একটা একটা করে দেখি। ফার্স্ট রুল ছিল ক্লিক করে আপনাকে স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। যদি আপনি মাউসে ক্লিক করে ছেড়ে দেন স্ট্রেট লাইন হবে, আর যদি মাউসে ক্লিক করে ড্র্যাগ করেন, চেপে ধরে রাখেন, তাহলে কি হচ্ছে? রাউন্ড হচ্ছে। এবার রাউন্ডটা কিভাবে হবে আমরা বুঝবো কিভাবে? মাউসের কার্সার অ্যাঙ্কর পয়েন্টের যত কাছে যাবে তত স্ট্রেট লাইন হবে, অ্যাঙ্কর পয়েন্ট থেকে যত দূরে যাবে তত রাউন্ড হবে। কার্সার যত অ্যাঙ্কর পয়েন্টের কাছে আসছে কি হয়ে গেল? স্ট্রেট লাইন। যত দূরে যাচ্ছে তত রাউন্ড হচ্ছে। এবার রাউন্ডটা ডিপেন্ড করবে কার্সারের উপরে। মাউসের কার্সার যেই দিকে থাকবে রাউন্ড তার উল্টা দিকে হবে। কি বলেছি ইরফান? মানে রাউন্ডটা যদি আপনি অ্যাঙ্কর পয়েন্ট যত সামনে দিবেন তত লাইনটা স্ট্রেট হবে, ড্র্যাগ করে যত দূরে নেবেন তা রাউন্ড হবে। হ্যাঁ, কার্সারটা এই যে তীর চিহ্নের মতো দেখা যায়, অ্যাঙ্কর পয়েন্টের যত কাছাকাছি চলে আসবে, এই যে একদম কাছে চলে আসলো, লাইনটা স্ট্রেট হয়েছে, বাট যত দূরে যাচ্ছে তত কার্ভ হচ্ছে বা রাউন্ড হচ্ছে। আর কার্সরটাকে আপনি যেই দিকে রাখবেন রাউন্ড তার উল্টা দিকে হবে। দেখেন কার্সর এখানে আছে, রাউন্ড কিন্তু এই যে পাশে হচ্ছিল, কার্সর এখানে, রাউন্ড কিন্তু এই যে পাশে হয়েছে। যদি আমি কার্সরটাকে এইদিকে নিয়ে যাই, রাউন্ড দেখেন নিচের দিকে,
কার্সার এখন উপরের দিকে আছে, রাউন্ড নিচের দিকে, কার্সার নিচের দিকে নিয়ে আসি, রাউন্ড উপরের দিকে। সো এটা কি করবে, মুভ করবে, কার্সারের উপর ডিপেন্ড করে মুভ করছে। তো আপনি একটা রাউন্ড এভাবে দিলেন, দেওয়ার পর যে এতটুকু রাউন্ড, ওকে, আপনার এটা ঠিক আছে যে এই রাউন্ডটা আমার জন্য পারফেক্ট। পরবর্তী রাউন্ডটা আপনি কিভাবে দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে হ্যান্ডেল রাখবো নাকি রাখবো না এর উপরে। পরবর্তী কাজটা আপনি কি করবেন সেটা ডিপেন্ড করবে এই হ্যান্ডেলটার উপরে, রাইট হ্যান্ডেলের উপরে। পরবর্তী রাউন্ডটা সাপোজ ধরে নেন আমি এই যে এখন যেমন দেখা যাচ্ছে ঠিক এইরকম একটা রাউন্ড চাচ্ছি, তো আমি কি করব, ক্লিক করে একটু ড্র্যাগ করলাম, বাট আমি যে রাউন্ডটা চাচ্ছিলাম সেরকমটা হলো না, একটু নষ্ট হয়ে গেল। অথবা আমি চাচ্ছি এই যে রাউন্ডটা হলো এইভাবে সেম এরকম একটা রাউন্ড এইখানেও দিতে চাচ্ছি, তাহলে যতই আপনি চেষ্টা করেন ওই রাউন্ডটা আনতে পারছেন না। কার জন্য, এই যে এই হ্যান্ডেলটার জন্য। সো আপনাকে এই হ্যান্ডেলটাকে বাদ দিতে হবে। এই হ্যান্ডেলটা বাদ দেওয়ার জন্য কি করবেন, কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে অ্যাঙ্কর পয়েন্টে এসে ক্লিক করেন, হ্যান্ডেলটা চলে যাবে। দেখেন হ্যান্ডেল চলে গেছে। হ্যান্ডেলটাকে ডিলিট করার জন্য অল্টার ধরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, হ্যান্ডেল চলে যাবে। এরপরে আপনি যে কোনো দিকে রাউন্ড দিতে চান রাউন্ড দেন, নো প্রবলেম। আপনি আপনার পছন্দের মতো রাউন্ড যেভাবে খুশি অথবা এদিক থেকে যেভাবে খুশি রাউন্ড দিতে পারেন। আবার আমি চাচ্ছি এইভাবে আরেকটা রাউন্ড হোক এইদিকে, তাহলে হ্যান্ডেলটাকে ডিলিট করে দেব, এইদিকে একটা রাউন্ড দিতে চাই। ওকে, এখন চাচ্ছি যে এইখান থেকে একদম সোজা স্ট্রেট একটা লাইন হবে এইখানে, অথবা এইখান থেকে আরেকটা রাউন্ড এই পর্যন্ত দিতে চাচ্ছি। তার মানে হ্যান্ডেলটা ডিলিট করতে হবে, আদারওয়াইজ যেখানে তো আমি রাউন্ড দিতে পারছি না, পারফেক্ট শেপ হচ্ছে না, এই যে একটু বাঁকা হয়ে যাচ্ছে, আমি এমনটা চাচ্ছি না। হ্যান্ডেলটাকে ডিলিট করে দেই, এখান থেকে আমি একটা রাউন্ড দেব এই। ওকে, এখন এখান থেকে একদম সোজা এইখানটা একটা স্ট্রেট লাইন চাচ্ছি, বাট হ্যান্ডেলটার জন্য স্ট্রেট লাইন হচ্ছে না। অল্টার চেপে ধরে আবার হ্যান্ডেল ডিলিট করেন। এবার আমি শিফট ধরে এখানে কাজ করব, ক্লিক করব, শিফট ধরে এখানে ক্লিক করব, শিফট ধরে এখানে ক্লিক করব। ও সরি, কি করলাম, কন্ট্রোল এন্টার। হ্যান্ডেলটা ডিলিট করে দিই, সেক্ষেত্রে পরে এডিট সিলেকশন টুল দিয়ে যদি মডিফাই করতে চাই তখন দুইটা হ্যান্ডেল আসবে না, একটা হ্যান্ডেল আসবে? দুইটা হ্যান্ডেলে আসবে। আচ্ছা, কন্ট্রোল ডি। আচ্ছা চলেন দেখি, ম্যাম আরেকটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম একটা লাইন যদি ভুল হয়ে যায় তাহলে ব্যাক করব কিভাবে? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। অ্যাঙ্কর পয়েন্ট কি সরাসরি গ্র্যাব করে সরাতে জানা কিছু দিয়া? হ্যাঁ, সরাসরি আপনি সরাতে পারবেন, নো প্রবলেম। ওগুলো পরে দেখব, আগে পেন টুল শিখে আসি, এরপরে কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট সরাবেন, কিভাবে হ্যান্ডেল নিয়ে আসবেন, কিভাবে মডিফাই করবেন, কোথাও স্ট্রেট লাইন হয়ে আছে স্ট্রেট লাইনটাকে কিভাবে রাউন্ড করবেন, সব দেখব। আমি এখানে একটা এ লিখি, অবশ্যই মিউট করেন, যে কথা শেষ করেছেন সে মিউট করবেন। ছোট হাতের একটা এ লিখলাম। অবশ্যই এটা কি ফন্টে রাখবো, তাহমা ফন্টে কাজ করব, কারণ তাহমাটা মোটামুটি একটু ইজি আছে, অন্য কোনো ফন্টে কাজ করতে গেলে আপাতত আমাদের প্রয়োজন নেই। আমি এটাকে নিয়ে আসলাম, এটা কালার চেঞ্জ করে দেই, কালারটা হচ্ছে এই কালারটা দিই। আমি এখানে একটা এ লিখেছি, সেম টু সেম হুবহু এই এর মতো করে আমি আরেকটা এ এখানে নিয়ে আসতে চাচ্ছি, বাট কালার হবে ভিন্ন। আপনি এটাকে কপি করতে পারেন, কপি করে নিয়ে গেলে তো হুবহু হয়ে গেল না, আমি কালারটা ভিন্ন করতে চাচ্ছি, এটা কালার চেঞ্জ করে পেন টুল দিয়ে বানাতে চাচ্ছি। সো ভিডিও দেখে নিয়েন, রিকল হয়ে যাবে। সো ফার্স্টে কি করব, পেন টুল নিব। সর্বপ্রথম কি করতে হবে, একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে, যেহেতু আমরা নতুন শিখছি, একদমই শুরু আমাদের। সো আমরা চেষ্টা করব
ছোট ছোট স্টেপ নিয়ে কাজ করার জন্য। বড় বড় স্টেপ নিয়ে এখন পারবো না। আপনি যখন এই পেন টুলটা খুব পারফেক্টলি রপ্ত করতে পারবেন, পারফেক্টলি হ্যান্ডেল করতে পারবেন, তখন আপনি বড় বড় স্টেপ নিয়ে রাউন্ডগুলো দিতে পারবেন। বাট আমরা এখন কি করব, ছোট ছোট স্টেপে কাজ করব। ফার্স্ট কি ছিল, একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। আমি জাস্ট ক্লিক করে একটা স্টার্টিং পয়েন্ট দেখালাম। এরপরে বলেছিলাম যে আপনাকে বুঝতে হবে পরবর্তী স্টেপটা কি। এখানে কি কোনো রাউন্ড হবে, স্ট্রেট লাইন হবে, ডান দিকে রাউন্ড হবে নাকি বাম দিকে রাউন্ড হবে, নাকি সরি, আলহামদুলিল্লাহ। তো পরবর্তী স্টেপটা আমার কি হবে, একদম স্ট্রেট একটা লাইন, সোজা একটা লাইন। সো আমি শিফট ধরে রাখলে কি একদম সোজা লাইন হচ্ছে। শিফট ধরে জাস্ট এখানে ক্লিক করব, লাইনটা চলে আসবে। এখানে আমার একটু নিতে ভুল হয়েছে, এখানে আমি শিফট ধরে কি করলাম, স্ট্রেট লাইন নিলাম। এরপরে আমি এতটুকু অংশ চাইলেই আমি এত বড় একটা নিতে পারি না, কারণ আমি এখনো এটা পারি, পেন টুলটা আমি খুব ভালোভাবে রপ্ত করতে পারিনি। সো আমি একটু ছোট্ট করে একটা স্টেপ নেব, জাস্ট এতটুকু। তো আপনি যদি ক্লিক করে ছেড়ে দেন, জাস্ট ক্লিক করে ছেড়ে দিলেন, প্রবলেমটা কি হলো, আপনার তো এই পার্টটাতে রাউন্ড হওয়ার কথা ছিল, এটা এইভাবে একটু রাউন্ড হয়ে চলে গেছে, বাট এখন কি হলো, সোজা হয়ে আছে। সো আমরা রং স্টেপ দিয়েছি। স্টেপটা কি হবে, আপনি যখন ক্লিক করেছেন, ক্লিক করে অবশ্যই কি করতে হবে, মাউসটাকে ধরে রাখতে হবে। ধরে রেখে এখন ড্র্যাগ করেন, মানে টানেন। ড্র্যাগ করা মানে হচ্ছে টেনে নিয়ে আসা। মাউস কিন্তু ছাড়া যাবে না, আমি ধরে রেখেছি। তো এবার আপনি দেখেন আপনার রাউন্ডটা কোন দিকে হবে, কোন পার্টে, মানে উপরের দিকে, নিচে, নাকি ডানে না বামে। আমার এ শেপটা উপরের দিকে আছে, সো আমার মাউসের কার্সার কোন দিকে থাকবে, নিচের দিকে আনতে হবে। নিচের দিকে নিয়ে আসলে এই যে এখন রাউন্ড উপরে চলে গেছে। এবার আপনাকে আপনার চোখকে এতটা কিভাবে বলবো, মানে ওই যে ঈগল চোখের মতো হতে হবে, সূক্ষ্ম চিন্তা করে দেখতে হবে, এবং মাউসের কার্সারটাকে মুভ করিয়ে ঠিক পারফেক্টলি যাতে শেপটা ম্যাচ করে যায় অতটুকু নিয়ে আসতে হবে। আমি বলেছি যে কার্সার যত কাছে যাবে রাউন্ড তত স্ট্রেট লাইন হবে। সো আপনি কার্সারটাকে একবার কাছে আনবেন, একবার দূরে নিয়ে উপর নিচে এইভাবে দেখে যে যখনই পারফেক্টলি মনে হবে যে শেপটা ম্যাচ করে গিয়েছে, আপনি কার্সারটাকে ছেড়ে দিবেন। জাস্ট এই যে আমি একটু পরপর দূরে নিচ্ছি, আবার কাছেও আনতে পারি, যে বেশি দূরে নিলে রাউন্ড বাঁকা হয়ে যাচ্ছে, বাম দিকে চলে যাচ্ছে। সো এবার আমি একটু কাছে নিয়ে আসি, একটু নিচে নামাই না, একটু উপরের দিকে উঠাবো, আবার একটু দূরে নিব, আর একটু উপরের দিকে উঠাই। জাস্ট হালকা একটু দূরের দিকে নিলে মনে হচ্ছে ম্যাচ করে গিয়েছে, মাউসটাকে ছেড়ে দিলাম। ক্লিয়ার? পরবর্তী স্টেপটা সেম। এই স্টেপটা দিতে গেলে এখন এই যে রাইট হ্যান্ডটা আছে, ও কিন্তু ডিস্টার্ব করবে। ও হচ্ছে এই জায়গাটায় ফাঁকা করে রাখবে। দেখেন আপনি যখন ক্লিক করে মাউস টেনে ধরবেন, যতই চেষ্টা করেন না কেন পারফেক্টলি শেপ দিতে পারবেন না, কারণ ও কন্ট্রোল করছে কাকে, এই যে এই হ্যান্ডেলটা কন্ট্রোল করছে। সো আমার এখানে কি করতে হবে, কন্ট্রোল জেড ব্যাকে চলে যাই, হ্যান্ডেলটাকে ডিলিট করে দিতে হবে। অল্টার ধরে হ্যান্ডেলটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর এখন আমি ছোট্ট একটা স্টেপ নিয়ে আবার মাউস ক্লিক করে ধরে রাখবো, কার্সারটাকে টানবো, আবার মাউসটাকে আপ ডাউন করে কাছাকাছি নিয়ে এসে চেষ্টা করব যে পারফেক্টলি যাতে শেপটা ম্যাচ করে যায়। ওকে, মনে হচ্ছে ম্যাচ করেছে। পরবর্তী স্টেপ এই যে দেখেন, এখন যদি আমি কার্সারটার এই শেপটার এই হ্যান্ডেলটা নাও কাটি প্রবলেম হবে না, কারণ এইখান থেকে রাউন্ড হয়ে আসছে। আপনি যখন পেন টুল খুব ভালোভাবে শিখে যাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন এই হ্যান্ডেলটা কাটতে হবে, কখন হ্যান্ডেলটা রাখতে হবে। যেমন আমি বুঝতে পারছি যে এখন এই হ্যান্ডেলটা
না কাটলেও চলবে, জাস্ট ড্র্যাগ করলেই রাউন্ড হয়ে যাবে, ড্র্যাগ করলেই একদম পারফেক্টলি শেপটা বসে যাবে। যেহেতু আমরা শিখছি, সো আমি হ্যান্ডেলটাকে ডিলিট করে দিই। ফার্স্ট আমরা সব কাজ হ্যান্ডেল ডিলিট করে করব। আস্তে আস্তে এটা আপনি শিখে যাবেন যে কখন হ্যান্ডেলটা রাখবেন, কখন ডিলিট করবেন। পরবর্তী স্টেপটা নিয়ে নিই, আবার মাউস টেনে নিয়ে আসি, একটু মুভ করাই। শুধু রাইট হ্যান্ড ডিলিট করতে পারবো? হ্যাঁ, শুধু রাইট হ্যান্ড ডিলিট করা যায়, কারণ রাইট হ্যান্ড পরবর্তী স্টেপটাকে কন্ট্রোল করে। বাট প্রিভিয়াস স্টেপটা আপনি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছেন, ওইটা তার ব্যাক করার অপশন নেই, ওই হ্যান্ডেল তো আপনি ডিলিট করতে পারবেন না। ও তো মাপ সিলেকশন নিয়ে পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আস্তে আস্তে এই কাজটা করা যাবে না? শুরুতে না নিয়ে আমি স্টার্টিং একটা রাফ সিলেকশন নিলাম, আমি পরবর্তীতে ক্লিক করে দিলাম, পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আস্তে ডিরেক্ট আস্তে সিলেকশন আমার কেন, modify আপনার করে পেন টুলের মধ্যেই তো আছে, পেন টুলের মধ্যেই তো কনভার্ট করার অপশন আছে, তারপরে ফ্রি ফ্রম ট্রান্সফর্ম টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল আছে, হ্যাঁ করতে পারেন। বাট আপনি কেন এত ঝামেলা করবেন যে রাফ সিলেকশন করে পরে আবার মডিফাই করতে যাবেন? সময় বেশি লাগবে না? এক চান্সে কাজটা করে ফেলবেন, আর ওইটা তো আপনাকে আবার পরে একটা একটা করে এডিট করতে হবে, ঝামেলা না? জি ম্যাম, ঠিক। কারণ আমরা তো আমাদের তো সময় বাঁচাতে হবে, সময়ের বাঁচিয়ে আমরা কাজ করব। যে দেখবেন, এটা আপনাদেরও টেকনিক শিখিয়ে দেব। আচ্ছা, এই টেকনিক পরে বলবো। সো অল্টার ধরে এই হ্যান্ডেলটা কেটে দিলাম, আবার আমি এতটুকু স্টেপ নিলাম, কারণ আমি পরবর্তী স্টেপগুলো বারবার দেখছি। এখানে কি এই স্টেপটুকু বা এই পার্টটুকু রাউন্ড, এই পার্টটুকু রাউন্ড হওয়ার পর এই পাশে যতটুকু দেখছেন এটা আবার স্ট্রেট লাইন হবে। সো আমি অতটুকুই কাজ করব, যতটুকু রাউন্ড আছে ঠিক ততটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার টানি, এবার হচ্ছে ম্যাচ করানোর চেষ্টা করব। ওকে, ম্যাচ কমপ্লিট, ছেড়ে দিলাম, হ্যান্ডেলটাকে অল্টার ধরে ডিলিট করে দেই। যেহেতু এবার স্ট্রেট লাইন, জাস্ট শিফট ধরবো, শিফট ধরে লাইনগুলো দিয়ে দেব। এই যে এখানে ভুল হচ্ছে, একটু কাছাকাছি নিয়ে যাই জুম করে। ওকে, শিফট ধরে এখানটায় ক্লিক করব, এখানটায় ক্লিক করব এবং এখানটায় ক্লিক করব, জাস্ট ক্লিক করব, এখানে আর কোনো মাউস ড্র্যাগ করব না। পরবর্তী স্টেপটা কি, আবার রাউন্ড হবে। সো আবার সেই কাহিনী, জাস্ট ক্লিক করে চেপে ধরে মাউস ড্র্যাগ করেন। এখন আছে কি নিচের দিকে, সো আপনি মাউসটাকে এমনভাবে মুভ করাবেন যাতে ম্যাচ করে। কিন্তু আমার মনে হচ্ছে আমি স্টেপটা বেশি বড় নিয়ে নিচ্ছি, যে কারণে ম্যাচ করছে না, এই যে এই জায়গাটা ম্যাচ করছে না। সো স্টেপটাকে একটু ছোট করে নিয়ে তারপরে ম্যাচ করাবো। এই যে আবার ম্যাচ করেছে। হ্যান্ডেলটাকে কেটে দিই অল্টার ধরে, আবার এতটুকু পার্ট নেব, ওকে ছেড়ে দেই, আবার এখান থেকে হ্যান্ডেলটাকে ডিলিট করে দেব অল্টার ধরে। পরবর্তী স্টেপ নেব এবং মাউসটাকে মুভ করিয়ে কার্সর ঘুরিয়ে ফিরে কাজ করব। এই যে এই স্টেপে আপনার হ্যান্ডেল না কাটলেও কিন্তু রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা হ্যান্ডেল কেটে দেই, ছোট্ট একটা স্টেপ নিয়ে কাজ করি। সেম প্রসেস, এখানেও হ্যান্ডেল থাকলে কোনো অসুবিধা নেই, বাট হ্যান্ডেলটাকে ডিলিট করে দিয়ে এতটুকু শেপ আমি নিয়ে নেব, অল্টার ধরে আবার ডিলিট করে দেই, এই শেপটা আমি একবারে নিয়ে নিই। ওকে, মিসির আলী যেটা বললেন না যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি মডিফাই করতে পারবেন, হ্যাঁ অবশ্যই মডিফাই করতে পারবেন, মডিফাই করার জন্যই তো আছে। সো মডিফাই করতে গেলেও আবার আপনি আরেকটা প্রবলেম ফেস করবেন, যে তখন দেখবেন যে যেভাবে চাচ্ছেন সেভাবে ওই গত ক্লাসে প্রবলেম হচ্ছে যে গত ক্লাসে তো বলেছিলাম যে আপনি যখন শুরু থেকে একটা কাজ করে যাবেন খুব ভালো লাগবে, যখনই এটার মধ্যে কোনো এডিট দেওয়া হবে, মানে এডিটেবল কোনো কিছু আসবে, ক্লায়েন্ট যখন বলবে এটা এইভাবে না এইভাবে করো,
এই জিনিসটা এখানে না এটা একটু সরিয়ে দাও, ভালো লাগছে না, একটু অন্য কিছু করো, তখনই দেখবেন আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, জি তখন তো একটু বিরক্ত চলে বিরক্ত আসবে। চলে আসবে। এই যে ওর সেম থাকবে। এখানেও যে আপনি যখন ফার্স্ট কোনো কিছু ক্রিয়েট করছেন, চেষ্টা করবেন প্রথম চান্সেই করার জন্য, যে প্রথম চান্সে যদি কাজটা সফল হয়ে যায় তাহলে তার এডিট করার প্রয়োজনই আসে না। এডিট করতে গেলে তখন আপনার কিন্তু বিরক্ত লাগবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হোক বা এখান থেকে কনভার্ট টুল যেটা হোক, আপনার কাছে মেজাজ খারাপ লাগবে যে কেন ফার্স্টেই করলাম না। ওকে, জি জি তা ঠিক। এখন দেখেন পরবর্তী শেপটা কি আছে, এইভাবে রাউন্ড হয়ে আসবে, বাট এই হ্যান্ডেলটার জন্য আমার কিন্তু কাজটা হচ্ছে না। যে আমি যদি ছোট স্টেপও নেই, এতটুকু ছোট স্টেপও নেই, দেখেন কোনো লাভ নেই, কোনোভাবেই আমি পারছি না। সো এইখানে আপনার হ্যান্ডেল ডিলিট করতেই হবে, হ্যান্ডেল ডিলিট করে দিয়ে আবার এতটুকু স্টেপ নিয়ে নিই। আর আমাদের মধ্যে কেউ আছে যে বাম হাতে মানে বা হাতে কাজ করতে বেশি পছন্দ করি, এরকম কেউ আছে? ম্যাম আমি কিবোর্ডটা অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারি বাম হাত দিয়ে। ভাই ওইটা আমরাও করি। এটাই একমাত্র পারি, আর কিছু পারি না না। না, বা হাতি বলতে তারা একদম সব কাজই বা হাতে করে, আমার খুব ভালো লাগে বা হাতিদের, মানে ওরা কত সুন্দর করে বা হাতে নাড়ছে, বা হাতে লিখছে, মানে আমাদের সব কাজই হচ্ছে ডান হাতে, ওরা বাম হাতে ম্যাক্সিমাম কাজ করে। কেন এই কোশ্চেনটা করলাম, কারণ দেখেন আমি শুরু করেছি, এটা কিন্তু ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেই দিক থেকে, যে এখান থেকে ডান হাতি হয়ে এইভাবে হয়ে ঘুরে আসছে। আর যারা বা হাতি তারা উল্টা করবে, তারা হচ্ছে এইভাবে ঘুরে গিয়ে এইভাবে উল্টা হয়ে যাবে, মানে অ্যান্টি ক্লক, ঘড়ির উল্টা পাশে ঘুরে। তো ছোটবেলা থেকে আমরা ক্লক ওয়াইজই শিখে আসি, যেমন স্বরেও লিখছেন, স্বরে আ লিখছেন, সেটা কি এইভাবে ছিল না, অথবা একটা রাউন্ড দিচ্ছেন, এইভাবেই তো আর্ট করছেন। তো এইভাবে করলে আমাদের রাউন্ড দিতে বেশি সুবিধা হয়। উল্টা দিকে গেলে কেউ কেউ ভালো পারফেক্ট পারে, বাট আমার না কেন যেন হয় না, প্রবলেম হয়ে যায়। আমাদের কাজ প্রায় শেষের দিকে, এটাও কমপ্লিট। অল্টার ধরে ডিলিট করে দিয়ে আমি এই জায়গাটা ম্যাচ করে দিলাম, এখানে কিন্তু কাজ কমপ্লিট। কমপ্লিট হয়ে যাওয়ার পরেও শেষ হইয়াও হইল না শেষ, কমপ্লিট হয়ে যাওয়ার পরেও শেষ হইল না, কারণ কি এর ভিতরের একটা ছোট্ট পার্ট রয়ে গেছে। দুইটা ডিফারেন্সই আপনাদেরকে দেখাবো, যে পাথ মোডে রেখে কাজ করলে কি হবে আর শেপ মোডে রেখে কাজ করলে কি হবে। তো এটার বাহিরের পার্টটুকু আপনি কেটে ফেললেন, বাট এখন ভিতরের পার্টটুকু কি করবেন? আপনার কাছে এমন একটা ছবি আছে, এমন একটা ইমেজ আছে যে ক্লিপিং পাথ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। তো আপনি যখন রিমুভ করলেন, রিমুভ করার পরে দেখলেন ভিতরেও, যেমন ধরেন আপনি একটা বাগানে দাঁড়িয়ে আছেন, দুই হাত দুই পাশে দিয়ে, মানে ওই যে কোমরে হাত দিয়ে দাঁড়ায় না, তো দুই হাতের ওই যে ফাঁকাটা, ওখানে পিছনের বাগান চলে আসছে। এটা যদি ওইরকমই ধরেন যে এখানে দাঁড়িয়ে আছেন আপনি, এটা হাত ব্যান্ড হয়ে আছে, এই পার্টটুকু বাদ দিতে হবে। তাহলে কি করব, আবার এটা সিলেকশন শুরু করেন, এই কাজটুকু করে আসেন, ক্লিক এন্টার। এটা একটু জাস্ট রাফ ভাবে করি, অত পারফেকশনিস্ট ভাবে না করলাম। আগেরটা তো চলে গেল। না আগেরটা চলে যায় না, আছে, ভালো করে দেখেন, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করছে না, বাট ও আছে, দেখাচ্ছি। ও আছে, ও আছে, ও আছে, এই যে দেখেন ও আছে, চারপাশে ভালো করে দেখেন, এই যে দেখা যায়, হ্যাঁ দেখছেন মিসির আলী? জি 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 আছে, শুধু অ্যাঙ্কর পয়েন্টগুলো শো চলে করছে গেছে। না। হ্যাঁ, তো আমার বাহিরের যে পার্টটুকু সেটাও সিলেকশন কমপ্লিট বা কাটা কমপ্লিট, ভিতরের পার্টটুকুও কমপ্লিট। এবার আপনি কি করবেন, কিবোর্ডের কন্ট্রোল এন্টার প্রেস করেন, দুইটাই সিলেকশন চলে আসবে। ম্যাম সিলেকশনে কি কোনো লিমিট আছে ম্যাম? সরি, হ্যালো ম্যাম, সিলেকশনে কোনো লিমিট আছে? যদি দুইবার করলেন আপনি, এর বেশি করা যাবে না? হ্যাঁ, না না, যত খুশি আপনি সিলেকশন করবেন, বাট কন্ট্রোল এন্টার দেওয়া যাবে না। সাপোজ এই জায়গায় আপনার এতটুকু পার্ট, আবার এখানে আরেকটু পার্ট আছে, আপনি আবার সিলেকশন করেন যে এতটুকু সিলেকশন, আবার আরেকটু পার্ট রয়ে গেছে, আবার আপনি
কাজ করেন। আবার এতটুকু পার্ট রয়ে গেছে, কাজ করেন, সিলেকশন করেন, এটার কোনো লিমিটনেস নাই। আমি কন্ট্রোল ইন্টার দিব না। না, হ্যাঁ, কন্ট্রোল এন্টার দেওয়া যাবে না। ওকে, এরপরে আমরা কি করব, জাস্ট কন্ট্রোল এন্টার প্রেস করব, সিলেকশন চলে আসবে, একটা নতুন লেয়ার নিয়ে নেব। এরপরে আপনি আপনার পছন্দের কালার অ্যাপ্লাই করে দেন, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন সরান, মুভ টুল সিলেক্ট করেন, এটাকে মুভ করে নিয়ে আসেন। বুঝতে পেরেছি কি করলাম? কাটার পরে কন্ট্রোল এন্টার, নিউ লেয়ার, কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি, মুভ টুল সিলেক্ট, মুভ করে নিয়ে আসা। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা এখন কি দিয়ে দেখলাম, পাথ মোডে রেখে এই কাজটা করেছি। চলেন শেপ মোডে রেখে তারপরে কাজটা করি। আবার এটা নিয়ে আসি, সেম কাজটাই কি করব, শেপ মোডে রেখে কাজ করব। দেখেন শেপ মোডে রেখে কাজটা করলে কি হয়, আপনি শেপ মোড অ্যাক্টিভ করে দিলেন। শেপ মোড অ্যাক্টিভ করে দিয়ে ফিল কালারটা একটু চেঞ্জ করে দিই, আদারওয়াইজ বুঝতে পারবেন না। শেপ মোড অ্যাক্টিভ করে দিলাম। তো এখন আপনি এটাকে কাটলেন, আমরা জাস্ট একটু রাফ ভাবে কাটবো, খুব পারফেক্ট ভাবে কাটবো না, রাফ ভাবে জাস্ট কেটে চলে আসবো। যখন আপনি এভাবে কাটার চেষ্টা করবেন, দেখেন প্রবলেমটা কি হচ্ছে, কি প্রবলেম হচ্ছে। এখন আমি বুঝবো কিভাবে যে এখানটায় কতটুকু পার্ট নিতে হবে। ম্যাম ফিল কালার অফ করে দিলে তো ভালো হয়। ওকে, গুড, বুঝতে পেরেছেন। আমি ফিল কালারটাই অফ করে দিলাম, ঠিক আছে। স্ট্রোকটাকে অফ করে, স্ট্রোক অন করে দিলাম, ফিল কালার অফ করে দিলাম। অথবা স্ট্রোক অফ করে রাখেন, নো প্রবলেম। স্ট্রোকটাকে অফ করে রাখলাম, সিলেকশন, সরি শিফট ধরে আবার এতটুকু কাজ নিয়ে আসি, এটাকে আবার কাটি এখান থেকে, ওকে, জাস্ট এতটুকু ধরেন কেটে দিলাম। এটা কাটা কমপ্লিট, তাই না? কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন কি ভিতরের পার্টটা কাটতে হবে। আবার আমি ভিতরের পার্টে চলে আসলাম। যখনই ভিতরের পার্টে ক্লিক করবেন, দেখেন আগেরটার সিলেকশন গায়েব, আগেরটার সিলেকশন কি গায়েব। আমি এখানে একটা স্ট্রোক অন করে দিয়ে যাই, আদারওয়াইজ তো বোঝা যাবে না। ওকে, স্ট্রোকটা অন করে দিলাম। যখনই আপনি এখানে ক্লিক করেছেন, সাথে সাথে দেখেন নতুন একটা লেয়ার চলে আসছে, কারণ ওরা হচ্ছে অ্যাডভান্স টুল। শেপ মোড মানেই হচ্ছে অ্যাডভান্স, ও অটোমেটিক্যালি কি করবে, নতুন লেয়ার নিয়ে নিচ্ছে। তারপরে আপনি আবার এই ভিতরেরটা ডিজাইন করলেন, যে কেটে কুটে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এরপরে কন্ট্রোল এন্টার দিলেন। এবার কিন্তু চারপাশেরটা হয় নাই, কারণ কি এই দুইটা শেপ আকারে আছে। সো আপনি যখন কন্ট্রোল এন্টার দিলেন, শুধু এই ভিতরে আলাদা আলাদা ল্যাবকে দেখে আগেরটা হয়নি, দুইটা আলাদা আলাদা লেয়ার, এই জন্য আগেরটা হচ্ছে সিলেকশন হয়নি, শুধু ভিতরটা, কারণ ওইটা লেয়ার হচ্ছে সিলেক্ট করা হবে না। সো শেপ মোডে রেখে এই কাজগুলো করতে গেলে আপনার জন্য প্রবলেম ফেস করতে হবে। যে কন্ট্রোল দিয়ে দুটো মার্জ করে দিলে আচ্ছা, শেষে হওয়ার শেপ হ্যাঁ, আপনি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেন। দাঁড়ান, তার আগে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম, এবার কন্ট্রোল এন্টার দেন, কোনো লাভ নেই। টোটালি শেপ মোডে পাল্টে নিতে হবে। হ্যাঁ, এইটাই আমরা অলওয়েজ, প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা শেপ মানে ইয়ে করে। হ্যাঁ, শেপ মানে হচ্ছে সে আলাদা আলাদা করে ফেলছে। তো আমরা যখন কাজ করব এই ফটোশপে, আসলে এটাকে কি রেখে কাজ করতে হবে, আপনাকে পাথ মোডে রেখেই কাজ করতে হবে, তাহলে আপনি কাজ করে শান্তি পাবেন। শেপ মোডে রেখে শান্তি পাবেন না। শেপ মোডে রেখে কখন কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী। যে এমন একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার ভিতরের কোনো অপশন থাকবে না,
সাপোজ আপনাকে একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে দেয়া হলো, অথবা ধরেন কোনো একটা বিজনেস কার্ডের মধ্যে একটা শেপ নিয়ে আসবেন, তখন আপনি এখানে শেপ মোড নিয়ে আসেন, নো প্রবলেম। শেপ মোড নিয়ে এসে যে বিজনেস কার্ডটার এতটুকু একটা ডিজাইন করতে হবে, এরকম টাইপের একটা ঢেউ, যে বিজনেস কার্ডের মধ্যে এতটুকু একটা ঢেউ দিতে হবে। যে এই পার্টটুকু একটা ঢেউ দিতে হবে, আপনি ঢেউটা দিলেন, আর বাড়তি যতটুকু আসছে ততটুকু আপনি ইরেজার টুল দিয়ে ডিলিট করে দেন। ও আচ্ছা, ইরেজার টুল দিয়ে তো ডিলিট আবার হবে না, কারণ এটা তো শেপ মোডে আছে। তো আমরা তো রাফ ভাবে কেটেছি। আচ্ছা, এটা না, আপনারা আবার পেস্ট লাগাবেন। আমি পারফেক্ট ভাবেই কাটি। যে বিজনেস কার্ডটার মধ্যে আছে এরকম একটা ঢেউ, একটু ডিজাইন করতে চাচ্ছেন, ওই বলতে আমরা করলাম সাপোজ এটা কিছু বললেন ওই ইরেজারটা কাটতে না কিছুটা, ওটা যদি আমরা করি আর কিছু, তখন এটা কাটার কোনো অপশন আছে? ওই যে লেয়ারে কনভার্ট করে নিয়ে কাটতে হবে। আর ওইটা যদি বাহিরেও থাকে কোনো প্রবলেম নেই, কারণ ও তো বাহিরেই আছে, সমস্যা হবে না। তা ঠিক আছে, মানে ইন কেস যদি আমাদের কাটতে ইনকেস হয়, যদি আপনি কাটতে চান তাহলে লেয়ারটাকে একটু কষ্ট করে কি করবেন, শেপে কনভার্ট করে নেবেন। শেপে কনভার্ট করে নিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো তখন আপনি যে কোনো কিছুকে ডিলিট করতে চান, ইরেজার টুল নিয়ে এসে ডিলিট করে দিন, এই যে ডিলিট হয়ে যাবে। ওই বুঝতে পারছি। এতটুকু ডিলিট করে দিতে চান, ডিলিট করে। আচ্ছা, আমরা আমাদের টার্গেট থেকে চলে গিয়েছি। তো আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে তাহমা ফন্টে, অন্য কোনো ফন্ট আপাতত নিয়েন না, টাফ আছে। তাহমা ফন্টটাতে এ থেকে জেড পর্যন্ত সবগুলো অ্যালফাবেট স্মল লেটারের অ্যালফাবেটগুলো আপনার হোমওয়ার্ক থাকবে। পারবো না? এটা বানাবেন, বানানোর পরে ফাইলে চলে যাবেন, সেখান থেকে সেভ অ্যাজ, এখান থেকে জেপিজি ইমেজ নেবেন, ছবিটা সেভ করবেন, এই যে এরকম একটা একটা করে। আবার এটার কাজ কমপ্লিট, এটার আই অফ করে দেন। এবার বি নিয়ে আসেন, বি কাজ করেন, বি এর আবার ছবি রাখেন, আবার সি নিয়ে আসেন, একটা একটা করে এইভাবে সবগুলা টোটাল এ থেকে জেড পর্যন্ত। আর যদি বলেন বেশি হয়ে যাচ্ছে, কমায় দিচ্ছি। কমের মধ্যে কি আই কে এল, তারপরে হচ্ছে এখান থেকে ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো বাদ দিয়ে আপনি বাকিগুলো কাজ করেন 17টা। হ্যালো ম্যাম, জি ইরফান, ম্যাম এখানে গ্রেডিয়েন্ট টুল দিয়ে কি দাও বেসিক কালার নেওয়া যাবে না, মানে ডিজিটাল কালার? হ্যাঁ নিতে পারবেন, বাট ওটাকে লেয়ারে কনভার্ট করে নিতে হবে, তাহলে কালার অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো পেন টুলের মধ্যে তো পরে আরো অনেকগুলো অপশন ছিল, অনেকগুলো। একজন জিজ্ঞেস করেছে আমি কি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো কিনা, বা হ্যান্ডেল কিভাবে মুভ করব। তো আমি পেন টুল দিয়ে শেপ মোডে রেখে কাজ করি এখন। পাথ মোডটা অফ থাকলেও সমস্যা নেই, শেপ মোডে রেখে একটা ডিজাইন করি। সাপোজ আমি এখান থেকে একটা বড় ফুলের পাতা কিনবাই হবে। আমরা একটা কি করলাম, একটা ফুল আর্ট করলাম। ক্লিয়ার? তো এটা কি করেছি, পেন টুল দিয়ে আমরা এই ফুলটা আর্ট করলাম। এবার আপনার মনে হলো এখানে
এটা একটু মনে হয় বাঁকা হয়ে গিয়েছে, এটাকে আর একটু রাউন্ড করতে চাচ্ছি, বা এই জায়গাটা যে ম্যাচ করে নেই, ম্যাচ করাতে চাচ্ছি, এই জায়গাটা একটু উঠিয়ে দিতে চাচ্ছি, রাউন্ড করতে চাচ্ছি। পেন টুলের পরে যে ফ্রি ফর্ম টুলটা দেখতে পাচ্ছেন, ফ্রি ফর্ম টুল, আগে পেন টুলের কাহিনীটা বোঝাই। পেন টুল দিয়ে আপনি যখন কাজ করছেন পেন টুল দিয়ে আপনি যখন কাজ করছেন, এই যতগুলো টুলস দেখতে পাচ্ছেন এই সবগুলো কাজ পেন টুল একাই করতে পারে। কিভাবে? পেন টুল দিয়ে আপনি চাইলেই কি করতে পারবেন, যে এই যে এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। এই যে দেখেন প্লাস আসছে, যখনই বাইরে আসছে স্টার মার্ক, বাট যখনই এই লাইনটা, এগুলোকে বেজ লাইন বলা হয়, বেজ লাইনের মধ্যে আসছেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারছেন। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড, যে কত বেশি আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান, যেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার অ্যাড করেন। আবার ডিলিট করতে চাচ্ছেন, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের উপরে যান, ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। অ্যাঙ্কর পয়েন্টের উপরে যান, ক্লিক করেন, ডিলিট, ক্লিক করেন, ডিলিট, ক্লিক করেন, ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। অথবা আপনি মডিফাই করতে চাচ্ছেন, তাহলে একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরেন, এরপরে আপনি যে হ্যান্ডেলগুলোকে টেনে মডিফাই করেন। একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরেন, মডিফাই করেন। একটু কষ্ট করে আপনি অ্যাঙ্কর পয়েন্টের উপরে আসেন, ক্লিক করে ধরে হ্যান্ডেল বের করেন, মডিফাই করেন। সব কাজ আপনি পেন টুল দিয়েও করতে পারছেন। কোনো কারণে আপনি পেন টুলটা আর কি, এখন তো আমি পেন টুলে আছি থাকা অবস্থায়, মানে আমি শেপটা ক্রিয়েট করেছি, করার পরে পেন টুলে থাকা অবস্থায় আমি এই কাজটা করতে পারবো। বাট হতে পারে না যে ভুলবশত বা আমার কাজ কমপ্লিট, 2-3টা স্টেপ কমপ্লিট করার পরে যে পেন টুলের এই কাজ শেষ, এরপরে আরও অন্য অন্য কাজ করে ফেলছি, তখন মনে হলো শিট, এখানে আমার এই জিনিসটা একটু ঠিক করা দরকার ছিল। তখন আমরা কি করব? তখন তো আমি আবার পেন টুল সিলেক্ট করে কাজ করতে পারবো না। ওই সময়টা এই যে দেখেন আমি মুভ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ধরেন অনেক অনেক কাজ করে আসছি, এখানে এটাকে নাড়াইলাম, নাড়ায়া এভাবে সরালাম। এখন আমার মনে হলো যে এই জায়গাটা তো একটু রাউন্ড হওয়া দরকার ছিল, ম্যাচ করলো না। এই অবস্থায় আমরা কি করব? এই অবস্থায় হচ্ছে পেন টুলের নিচে দেখেন ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম পেন টুলটা হচ্ছে ও একসাথে অনেকগুলো কাজ করে। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারে, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারে এবং কনভার্টও করতে পারে। কার্ভেচার টুল, কার্ভেচার টুলও অনেকগুলো কাজ করে। সে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে, সে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে, অ্যাঙ্কর পয়েন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারে, এবং তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য সে হচ্ছে কোনো যদি স্ট্রেট লাইনও থাকে তাকেও কার্ভ বা রাউন্ড করে দিতে পারে। 3 নাম্বারটা যে এখানে যেটা দেখছি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ও শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে, আর কোনো কাজ করতে পারে না। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ও শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করবে। কনভার্ট, কনভার্ট হচ্ছে কোনো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আপনি যখন ড্র্যাগ করবেন ও হ্যান্ডেল নিয়ে আসতে পারবে এবং হ্যান্ডেলগুলোকে মডিফাই করতে পারে। একটা একটা করে দেখি চলে। ফ্রি ফ্রম পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি এখানে এসে ক্লিক করেন। আচ্ছা, ফ্রি ফ্রমে আবার আপনি নিজের পছন্দ মতো কিছু আর্টও করতে পারবেন। তো জাস্ট আপনি ক্লিক করলেন, শেপে কি আমি আছি নাকি? এরপর হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট দরকার, সিলেক্ট করেন, ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। আর যদি অ্যাঙ্কর পয়েন্টের উপরে চলে যান, জাস্ট ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাচ্ছে। এই যে ডিলিট, ক্লিক করবেন, অ্যাড হবে। অ্যাঙ্কর পয়েন্টের উপরে ডিলিট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। খালি জায়গায় গিয়ে ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হতে থাকবে। আর আরেকটা কি বলেছি, সে মডিফাইও করতে পারে। কিভাবে? এই যে আপনার হ্যান্ডেলগুলো আসলো, ধরেন এটাতে ক্লিক করলাম, এই যে হ্যান্ডেলটা আসলো, জাস্ট আপনি অল্টারটা চেপে ধরেন, এই হ্যান্ডেলটাকে বাড়াতে কমাতে পারবে এবং অ্যাঙ্কর পয়েন্টগুলো থেকেও হ্যান্ডেল নিয়ে আসতে পারবে। কার্ভেচার টুলটা কি করছে? কার্ভেচার টুল যেমন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারে, ঠিক তেমন এই অ্যাঙ্কর পয়েন্টকে মডিফাইও করতে পারে। এবং কোনো কিছুকে আর ডিলিট করে দিতে চাইলে আপনি কি করবেন? জাস্ট সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট। অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট। অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট, ডিলিট হয়ে যাবে।
আবার এটাকে মডিফাইও করতে পারবেন এবং খুব সুন্দরভাবে এটা দিয়ে আপনি রাউন্ড করে ফেলতে পারবেন যে কোনো শেপকে, রাউন্ড হয়ে যাবে। এই অ্যাঙ্কর পয়েন্ট দরকার নেই, সিলেক্ট করেন, ডিলিট করে দেন। এখানে এসে ধরেন এটাকে একটু এভাবে বাঁকাতে চাচ্ছেন, এটা দরকার নেই, ডিলিট করে দিলেন। এটাকে একটু ভিতরের দিকে নিতে চাচ্ছেন, এটা দরকার নেই, ডিলিট করে দিলেন। এখানেও এক্সট্রা আছে চেঞ্জ। এখানে ধরেন এই পয়েন্টটাকে আপনি একটু রাউন্ড করে দিলেন, এইটা, এটা দরকার নেই, ডিলিট, দরকার নেই, ডিলিট। এই পয়েন্টটাকে ধরেন একটু ভিতরের দিকে নিলেন, সরি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি এভাবে নিলেন। এরপরেরটা কি বলছে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। ওই যে একই কথা, অ্যাড করার জন্য এখানে আসেন, আর কনভার্ট করতে হলে এই যে হ্যান্ডেলগুলো ধরে ও কি করতে পারে, কনভার্ট করতে পারে। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে কিন্তু আমি অল্টার ধরি নাই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যখন ছিলাম, আপনি এই অ্যাঙ্কর পয়েন্টে এসে ক্লিক করলে অটোমেটিক্যালি হ্যান্ডেল চলে আসবে, আপনি হ্যান্ডেলগুলো নিয়ে এভাবে টানতে পারেন। আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে, আর হ্যান্ডেলগুলো কাছে চলে গেলে সে হ্যান্ডেলগুলোকে মডিফাই করতে পারছে। কনভার্ট টুল সেম এজ, যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আপনি যখন ক্লিক করবেন হ্যান্ডেলগুলোকে সে নিয়ে আসবে এবং হ্যান্ডেলগুলোকে মডিফাই করতে পারবে। ওই যে একজন কোশ্চেন করেছিলেন না যে ম্যাম আমি শুধু একটা হ্যান্ডেল নিয়ে কাজ করতে চাই, কে বলেছিলেন যে আমি দুইটা হ্যান্ডেলকেই একসাথে মুভ করাতে চাই না, শুধু একটা হ্যান্ডেল নিয়ে কাজ করতে চাই, যে ডান পাশেরটা নাড়াবো অথবা বাম পাশেরটা নাড়াবো। একজন তো কে যেন বলেছিল, জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, এই যে দেখেন, তখন আপনি কনভার্ট যে পয়েন্ট টুলটা আছে এটা দিয়ে ওই কাজটা করতে পারবেন। দুইটা হ্যান্ডেল আসছে না, আপনি যে কোনো একটা ধরেন, লেফট হ্যান্ড নাকি রাইট হ্যান্ড, ওইটাকে মুভ করা। বুঝতে পেরেছি? ও রিয়ার সাথে কোশ্চেন করেছিলেন? ঠিক আছে। কারো কোনো কোশ্চেন? যা যা দেখলাম কারো কোনো কোশ্চেন নেই? হোমওয়ার্ক দিয়েছি কয়টা? 26টা লেটার, পারবো? জি ম্যাম পারবো। আচ্ছা, আমরা হচ্ছে ছোট্ট একটা ব্রেক নেব, 10 মিনিটের। ব্রেক থেকে এসে একটা কিছু করব, সেটা হচ্ছে কি ছবিটাকে আপনারা সেভ করে নিন, আমি কপি করে নিয়ে যাচ্ছি। এই ছবিটা ভালো লাগছে না, একটা নিয়ে আসি।
আমরা ফিরে এসে এই ছবিটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটাকে একটু সাজানোর চেষ্টা করব। এখন দুইটা ডিফারেন্স দেখাবো। একটা হচ্ছে যদি সলিড ব্যাকগ্রাউন্ড হয়, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি সলিড হয়, সেক্ষেত্রে আমরা অনেকগুলো টুলস জানি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল জানি, ম্যাজিক ইরেজার টুল জানি, তাই না? বাট যদি সলিড না হয় তখন আপনি কিভাবে কাজ করবেন? তখন আপনাকে কিন্তু পেন টুল দিয়েই বেস্ট হবে। আপনি অন্য যে কোনো টুলস ইউজ করতে পারেন, নো প্রবলেম, বাট আপনাকে পেন টুলটা দিয়ে কাটলে সবচেয়ে বেশি ভালোভাবে আপনি পারফেক্টলি কাটতে পারবেন। সাপোজ এই ইমেজটাই যদি নিয়ে আসি, ঠিক আছে, আমরা একটু 10 মিনিটের ব্রেক নিই। প্রবলেম হবে কারো? তো যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার হবে, মানে একটা কালারের হবে অথবা দুইটা কালার, যদি গ্রেডিয়েন্ট না থাকে, সলিড কালার একটা দুইটা তিনটা যাই থাকুক না কেন, এই কাজগুলো আমরা খুব সহজে করতে পারবো। সবচেয়ে ভালো যে টুলসটা ইউজ করে কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে এখান থেকে ম্যাজিক ইরেজার টুলটা জাস্ট সিলেক্ট করবেন, আপনি টলারেন্সটা বাড়িয়ে কমিয়ে নিয়ে কি করবেন, ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট, টলারেন্সটা জাস্ট বাড়িয়ে কমিয়ে আপনাকে কাজ করতে হবে, এগুলো সব ডিলিট হয়ে যাবে। আর এটা আমি ইরেজার টুল দিয়ে ডিলিট করে দিতে পারবো। বাট যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা এইরকমটা হয়, তাহলে কিন্তু এই যে ম্যাজিক ইরেজার টুল বললাম, এটা দিয়ে টলারেন্স বাড়ানোর পরেও লাভ হবে না, কাজটা আমরা কি করতে পারবো না, পারফেক্টলি করতে পারবো না। বরঞ্চ টলারেন্সটা বাড়ালে এই কালারের সাথে ম্যাচ করে সেই কালারটাও কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এইখানে আমাদের সবচেয়ে ভালো টুলস কোনটা, সেটা হচ্ছে পেন টুল। পেন টুলটা দিয়ে আমরা খুব সহজে কাজটা করতে পারবো। আমি পেন টুলটা সিলেক্ট করি। এখন আমাকে বলেন, আমি শেপ মোডে রেখে কাজ করব নাকি পাথ মোডে রেখে কাজ করব? অবশ্যই পাথ মোডে রেখে কাজ করব, আমার জন্য পাথ মোডটা বেস্ট। সো আমরা এটাকে কাটবো। আরেকটু সাইজ বড় করতে হবে। ম্যাম, এই যে সিলেকশনটা যে করে ফেলছেন, ডিসিলেক্ট করে ফেলছেন, এটা কিভাবে করছেন? কন্ট্রোল মানে জেড কি দিয়ে ব্যাকে, কন্ট্রোল জেড ব্যাকে চলে গিয়েছি, জাস্ট কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, কারণ আমার পিছনে যাওয়ার স্টেপ আছে, একবার দুইবার আমি পিছনে যেতে পারবো। আচ্ছা ম্যাম, কন্ট্রোল জেড দিয়ে শুধু একবারই পিছনে যায়, মানে আমি 2-3 স্টেপ পিছনে যেতে চাচ্ছি, এটা হবে না? CS6 ব্যবহার করছেন? সফটওয়্যার কোনটা? আমার হচ্ছে 19টা। 19 হলে তো যাবে কন্ট্রোল জেড দিয়ে। আমারটাও তো 19। কন্ট্রোল জেড দিয়ে আপনি অনেকবার পিছনে যেতে পারবেন। যদি CS6 হয় সেক্ষেত্রে কন্ট্রোল জেডের সাথে একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরতে হবে, কন্ট্রোল অল্টার জেড। আমারটা কি একবার যায়, 2-3 বার স্টেপ পেছানো যাচ্ছে না। দেখেন তো চেষ্টা কন্ট্রোল অল্টার জেড দিয়ে দেখেন। হ্যাঁ ম্যাম, উনি মনে হয় শুধু কন্ট্রোল জেড প্রেস করার জন্য ব্যাকে যেয়ে আবার চলে আসে, মেবি হতে পারে। আচ্ছা দেখেন আগে প্রবলেম সলভ হয় কিনা, তা না হলে আমরা প্রবলেম দেখব। ওকে, এই জায়গাটা
এটা কেটে ফেললাম। কেটে ফেলার পর আমরা কিন্তু খুব পারফেক্ট ভাবে কাটছি না, জাস্ট বোঝার সুবিধার জন্য কেটে যাচ্ছি। অলটা না ধরে উইন্ডোজে প্রেস করছি। ওকে, আমার এতটুকু কাটা কমপ্লিট। এই স্টেপে এসে আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করে আবার আমি ভিতরের পার্টটা কেটে নেব। আবার উইন্ডোজে যাচ্ছি। ওকে, তো এখানে আসার পর আপনার অনেকগুলো কাজ করার অপশন আছে। একটা হচ্ছে কন্ট্রোল এন্টার দিয়ে তো আপনি সিলেকশন নিয়ে আসলেন। তো এরপরে আপনি একটা কাজ করতে পারেন যে যতটুকু সিলেকশন হয়েছে তার চারপাশের বাহিরের টুকু ডিলিট করতে চান, অথবা জাস্ট কন্ট্রোল জে ক্লিক করার সাথে সাথে দেখেন হেডফোনটা চলে আসছে। জাস্ট আমি কন্ট্রোল জে, সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল জে, অথবা কন্ট্রোল জে দিয়ে সাথে সাথে কি আসলো, একটা নতুন চলে আসলো। অথবা এই সিলেকশন থাকা অবস্থায় আমি একটু ছোট্ট করে একটা কাজ করব, সিলেক্ট থেকে মডিফাই, ওখান থেকে চলে যাব হচ্ছে ফেদার ইউজ করব, খুব বেশি না, আমি মাত্র 2 ফেদার ইউজ করব। 2 ওকে করে দিলাম, একটু ফেদার ইউজ করলাম যাতে চারপাশের আবহাওয়াটা থাকে। কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করে দেব, কন্ট্রোল শিফট আই দিয়ে কি করে দিলাম, ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি। তো ফেদারটা ইউজ করার ফলে আমার কি হলো, যে এই যে হেডফোনটা ছিল ওর চারপাশের যে পার্টটা মানে আবহাওয়াটা ছিল একটু হালকা হালকা ছায়ার মতো থেকে যাবে, যে কারণে ন্যাচারাল মনে হবে না একদম সলিড ভাবে কেটে গিয়েছে। ক্লিয়ার? ম্যাম ফেদারটা কত নিলে সবচেয়ে বেটার হইব? এটা আসলে ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে যে আপনি কত বেশি রাখতে চাচ্ছেন। আমি মাত্র 2 ব্যবহার করেছি। আমি যদি এখানে ফেদারটা আরো বেশি ইউজ করি, সিলেক্ট থেকে মডিফাই, ফেদারে চলে যাই, আমি যদি এখানে 20 তে রাখি, এরপরে যদি ডিলিট করে দেই তাহলে দেখেন কি হবে, দেখতে কি ভালো লাগবে? সো ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কি ডিজাইন করছেন। কে কে রাউন্ড আমাদেরকে শোনাচ্ছেন? রিয়াসা অন্য ক্লাস করতেছে না কি শুনতেছে, সেই ফাঁকে আবার আমাদের কন্ট্রোল এন্টার, সিলেক্ট, সেখান থেকে মডিফাই, ওখান থেকে ফেদার, অবশ্যই 2 ইউজ করব, কন্ট্রোল শিফট আই, ডিলিট, কন্ট্রোল ডি। ওকে,
আপনার একটা হেডফোন কমপ্লিট। হেডফোনটার আই অফ করে দেই, না থাক, আমি একটা নতুন লেয়ার নিয়ে আসি। চলেন এটাকে একটা ডিজাইন করি, সোশ্যাল মিডিয়া পেজ ডিজাইন করে ফেলি। একটা সিলেকশন নিয়ে আসি, কালার অ্যাপ্লাই করে দেব, আই ড্রপার টুল দিয়ে কালারটা নেব, অল্টার ডিলিট কন্ট্রোল ডি, এটা রাইট অফ করে দেব। এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, সরি আই অফ করে দিলে তো হবে না, গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, বেশি না, জাস্ট দুইটা কালার। একটা কালার নেব হচ্ছে একদম ডার্ক কালার, আর একটা কালার নিব হচ্ছে লাইট কালার, এরকম টাইপের লাইট কালার। ওকে, রিভার্স করে দিতে হবে। ঠিক আছে, হেডফোনটাকে এখানে সরায় নিয়ে আসি। শেপ কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম, অল্টার ধরে আবার আরেকটা নেই, অল্টার ধরে আরেকটা নেই, আরেকটা, ম্যাম মার্জের পরিবর্তে যদি গ্রুপ করতে কি হতো না? হ্যাঁ হয়তো, কেন হতো না, অবশ্যই হতো, অবশ্যই হতো। কেন হতো না রে ভাই, অবশ্যই হতো। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি,
কিছু করতে ইচ্ছা করছে না। নরমাল একটা ডিজাইন। কারো কোনো কোশ্চেন আছে? আপনি টাইপ টুলটা সিলেক্ট করবেন, জাস্ট বাংলাদেশ লিখেন আগে। এরপরে হচ্ছে ইন্টার, আবার বাংলাদেশ, আবার ইন্টার। ম্যাম লিখতে হবে না, আমি তো কপি করলেও হবে, আপনি কপি করে নিয়ে এসে পরে পেস্ট করে দিচ্ছেন, তাও হবে। জাস্ট আপনি এতটুকু কপি করেন, কন্ট্রোল সি, কপি করার পরে এই লাস্ট অপশনে আসবেন, ইন্টার কন্ট্রোল ভি পেস্ট, ইন্টার কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি। চলুন প্রেজেন্টে দিয়ে আসি।